আচ্ছা, কখনো কি খেয়াল করে দেখেছেন? আপনি যুক্তি দিয়ে বুঝতে পারছেন সব ঠিক আছে, তবুও আপনার শরীর শান্ত হচ্ছে না। কেউ হয়তো আপনাকে আঘাতও করেনি, তবুও বুকের ভেতরে অকারণ চাপ, অস্থিরতা কিংবা হঠাৎ সম্পূর্ণ নিস্তেজ হয়ে যাওয়া অনুভূতি ঘুরে ফিরে আসে। সমাজ তখন খুব সহজে বলে দেয়, তুমি অতিরিক্ত সেনসিটিভ, নিজেকে কন্ট্রোল করো, এত রিয়্যাক্ট করার কি আছে? কিন্তু যদি সমস্যাটা আপনার ইচ্ছাশক্তির না হয়, যদি আসল বিষয়টা হয় আপনার শরীরের ভেতরে স্নায়ুতন্ত্র এখনও বিপদ আর নিরাপত্তার পার্থক্য বুঝে উঠতে পারছে না। আমরা এমন এক পৃথিবীতে বড় হই যেখানে মানুষকে বলা হয় শান্ত হও, শক্ত হও, নিজেকে সামলাও। কিন্তু খুব কম মানুষই শেখায় যে কিভাবে শরীরকে সত্যিই নিরাপদ অনুভব করতে দেওয়া যায় এবং তার ফলাফল কি দাঁড়ায়। কেউ সবসময় দৌড়ে চলেছে অজানা উদ্বেগ নিয়ে, কেউ রাগ আর তাড়াহুড়োর ভেতর আটকে রয়েছে, আবার কেউ সম্পূর্ণ ক্লান্ত হয়ে ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। প্রশ্নটা তখন খুব অস্বস্তিকর হয়ে ওঠে, সমস্যাটা কি আপনার চরিত্রের, নাকি আপনার নার্ভাস সিস্টেম বছরের পর বছর ভুল সংকেত পাচ্ছে সেটির? স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা আলোচনা করছি দ্য পলিফেগাল থিওরি ইন থেরাপি, এই বইটি নিয়ে, যার লেখক হলেন দেবদানা। এই বইটি মানুষের আবেগ, আচরণ এবং সম্পর্ককে বোঝার জন্য এক গভীর কিন্তু বাস্তব দৃষ্টিভঙ্গি তুলে ধরে। আমাদের নার্ভাস সিস্টেম আসলে কিভাবে প্রতিটি অভিজ্ঞতার পেছনে কাজ করে, এর ভিত্তি হলো পলিফেগাল থিওরি, যা তৈরি করেছিলেন নিউরোসায়েন্টিস্ট স্টিফেন পোর্জেস। বইটির মূল ধারণা অত্যন্ত শক্তিশালী। আমাদের শরীর সব সময় অদৃশ্যভাবে একটি প্রশ্ন করে চলেছে, আমি কি নিরাপদ? এই প্রশ্নের উত্তরের ওপরই নির্ভর করে আমরা শান্ত থাকব, লড়াই করব, নাকি সম্পূর্ণ বন্ধ হয়ে যাব। অনেক সময় আমরা ভাবি উদ্বেগ, রাগ, ক্লান্তি বা হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অনুভূতি আমাদের ব্যক্তিগত দুর্বলতা। কিন্তু এই বই দেখায় যে এগুলো অনেক সময় স্নায়ুতন্ত্রের স্বাভাবিক প্রতিক্রিয়া। এই আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব যে কেন কিছু পরিস্থিতিতে আমাদের শরীর হঠাৎ অস্থির হয়ে ওঠে, কেন কখনো মানুষের মাঝেও নিরাপত্তা অনুভব করি না আমরা, এবং কিভাবে ধীরে ধীরে নিজের স্নায়ুতন্ত্রকে আবার শান্তি ও সংযোগের দিকে ফিরিয়ে আনা সম্ভব। কারণ সত্যিকারের নিরাপত্তা কেবল চিন্তার বিষয় না, এটি শরীরে শেখা এক গভীর অভিজ্ঞতা। দ্য পলিফেগাল থিওরি ইন থেরাপি, এই নামের ভেতরেই লুকিয়ে আছে পুরো বইটির কেন্দ্রীয় ধারণা। পলিফেগাল শব্দটি এসেছে আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ স্নায়ু ভেগাস নার্ভ থেকে, যা হৃদস্পন্দন, শ্বাস, আবেগ এবং সামাজিক সংযোগের সাথে গভীরভাবে যুক্ত। পলি মানে বহু বা একাধিক পথ, অর্থাৎ এই তত্ত্ব দেখায় যে আমাদের নার্ভাস সিস্টেম একটি মাত্র নয়, বরং কয়েকটি ভিন্ন স্নায়বিক পথের মাধ্যমে নিরাপত্তা, বিপদ বা স্থবিরতার প্রতিক্রিয়া তৈরি করে। সহজভাবে বললে এই বইটি বোঝায় যে আমরা কেমন অনুভব করব, কেমন প্রতিক্রিয়া দেব এবং অন্য মানুষের সঙ্গে কতটা সংযোগ অনুভব করব, এসবের অনেকটাই নির্ভর করে আমাদের স্নায়ুতন্ত্র তখন কোন অবস্থায় আছে তার ওপর। এই বইটিতে আসলে অনেকগুলো আলাদা অধ্যায় রয়েছে, যেখানে ধাপে ধাপে নার্ভাস সিস্টেম, নিরাপত্তা, ভয় এবং নিরাময়ের ব্যাখ্যা করা রয়েছে। তবে বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য আমরা পুরো বইটিকে 4টি প্রধান অংশে ভাগ করে দেখব। প্রতিটি অংশ আমাদের ধীরে ধীরে নিয়ে যাবে প্রথমে স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে তা বোঝা থেকে, তারপরে বিভিন্ন নার্ভাস সিস্টেম স্টেট চিনে নেওয়া, তারপর মানুষের সম্পর্ক ও সংযোগের ভেতরে সেই সিস্টেমের ভূমিকা দেখা, এবং শেষ পর্যন্ত শেখা কিভাবে সচেতনভাবে নিজের নার্ভাস সিস্টেমকে আবারও নিরাপত্তা ও স্থিতির দিকে ফিরিয়ে আনা যায়। চলুন একে একে বইটি সেই 4টি মূল অংশে প্রবেশ করি। পার্ট 1,
নিরাপত্তা ও বিপদের অদৃশ্য একটি সিস্টেম। কখনো কি এমন হয়েছে আপনি যুক্তি দিয়ে বুঝতে পারছেন যে পরিস্থিতিতে তেমন কোনো সমস্যা নেই, তবুও শরীরের ভেতরে অদ্ভুত এক অস্থিরতা তৈরি হচ্ছে? হয়তো কেউ একটু কঠিন স্বরে কথা বলেছে আর হঠাৎ বুকের ভেতরে হালকা চাপ অনুভব করেছেন। আবার কখনো নতুন কোনো জায়গায় ঢুকে অকারণ অস্বস্তি হয়েছে, যেন শরীর ভেতর থেকে আপনাকে নীরবে সতর্ক করছে। আমরা অনেক সময় এই অনুভূতিগুলোকে নিজের অতিরিক্ত সংবেদনশীলতা মনে করি, কিন্তু পলিভেগাল থিওরি ইন থেরাপি আমাদের সামনে অন্য একটি সত্য তুলে ধরে আনে। আমাদের আচরণ ও আবেগের অনেকটাই আসলে নিয়ন্ত্রিত হয় এমন এক স্নায়বিক ব্যবস্থার দ্বারা, যা আমাদের সচেতন চিন্তার আগেই কাজ শুরু করে দেয়। এই ব্যবস্থাটাই হলো অটোনমিক নার্ভাস সিস্টেম, শরীরের এমন একটি সূক্ষ্ম সিস্টেম যা প্রতি মুহূর্তে চারপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করছে এবং নীরবে একটি প্রশ্নের উত্তর খুঁজছে: আমি কি এখন নিরাপদ? আমরা হয়তো সাধারণ কথোপকথনে ব্যস্ত, কিন্তু ভেতরে ভেতরে আমাদের স্নায়ুতন্ত্র মানুষের কণ্ঠের স্বর, চোখের দৃষ্টি, শরীরের ভঙ্গি, এইসব ছোট ছোট সংকেতকে বিশ্লেষণ করছে। এই অদৃশ্য স্ক্যানিং প্রক্রিয়াটির নাম নিউরোসেপ্টিন। সহজভাবে বললে এটি সেই ক্ষমতা যার মাধ্যমে আমাদের শরীর বিপদ বা নিরাপত্তার সংকেত বুঝে ফেলে আমরা সচেতনভাবে কিছু ভাবার আগেই। বাস্তব জীবনেও এর প্রভাব আমরা প্রায়ই অনুভব করি। কখনো এমন কারো পাশে বসলে যার উপস্থিতি শান্ত, কণ্ঠে উষ্ণতা আছে, তখন অজান্তেই শ্বাস গভীর হয় এবং কথোপকথন সহজ হয়ে ওঠে। আবার কখনো কারো ভঙ্গি বা স্বরের মধ্যে এমন কিছু থাকে যা আমাদের স্নায়ুতন্ত্রকে সতর্ক করে দেয়, আর আমরা নিজের অজান্তেই একটু দূরে সরে যেতে চাই। এই কারণেই বইটি আমাদের একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি দেয়: মানুষের অনেক আচরণ আসলে যুক্তির ফল নয়, বরং নিরাপত্তা খোঁজার স্নায়ুতন্ত্রের স্বাভাবিক প্রতিক্রিয়া। আর সেই নিরাপত্তার অনুভূতি শেষ পর্যন্ত নির্ধারণ করে আমরা কিভাবে অনুভব করব, কিভাবে প্রতিক্রিয়া দেব এবং অন্য মানুষের সঙ্গে কতটা গভীর সংযোগ তৈরি করতে পারব। পার্ট 2: 3টি নার্ভাস সিস্টেম স্টেট। মানুষ সাধারণত ভাবে আমাদের অনুভূতি আর আচরণ শুধু চিন্তা বা ইচ্ছার ওপর নির্ভর করে, কিন্তু বাস্তবে আমাদের শরীরের ভেতরে থাকা নার্ভাস সিস্টেম অনেক আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলে আমরা সেই মুহূর্তে কিভাবে প্রতিক্রিয়া দেব। দ্য পলিভেগাল থিওরি ইন থেরাপি বইটি বোঝায় এই স্নায়ুতন্ত্র সাধারণত 3টি ভিন্ন অবস্থার মধ্যে চলাফেরা করে, আর সেই অবস্থাগুলোই নির্ধারণ করে আমরা শান্ত থাকব, লড়াই করব, নাকি ভেতর থেকে একেবারে বন্ধ হয়ে যাব। প্রথম অবস্থাটি হলো ভেন্ট্রাল ভেগাল স্টেট, যাকে বলা হয় বা বলা যায় নিরাপত্তা ও সংযোগের অবস্থা। তখন শরীর বুঝতে পারে যে পরিবেশ নিরাপদ, তখন মন শান্ত থাকে, শ্বাস স্বাভাবিক হয়, আর অন্য মানুষের সঙ্গে কথা বলা সহজ লাগে। এই অবস্থায় মানুষ কৌতূহলী থাকে, হাসতে পারে, শুনতে পারে এবং সম্পর্ক তৈরি করতে পারে। বাস্তব জীবনে হয়তো আপনি কখনো লক্ষ্য করে থাকবেন কিছু মানুষের উপস্থিতি এমনই স্বস্তিদায়ক যে তাদের পাশে বসলে কথাগুলো সহজেই বেরিয়ে আসে, মনে হয় কোনো প্রতিরক্ষার দরকার নেই। আসলে তখন আপনার নার্ভাস সিস্টেম নিরাপত্তার সংকেত পাচ্ছে। কিন্তু যখন শরীর হঠাৎ কোনো বিপদের ইঙ্গিত পায়, হোক সেটা বাস্তব পরিস্থিতি বা কেবল মনে হওয়া, তখন নার্ভাস সিস্টেম ঢুকে যায় সিম্প্যাথেটিক স্টেটে, অর্থাৎ ফাইট অর ফ্লাইট মোডে। এ অবস্থায় হৃদস্পন্দন বেড়ে যায়, শরীর দ্রুত শক্তি যোগায় এবং মন সতর্ক হয়ে ওঠে। ধরুন হঠাৎ কেউ তীব্রভাবে আপনাকে আক্রমণাত্মক ভাষায় কিছু বলল। এই এক মুহূর্তেই শরীর টান টান হয়ে যায়। আপনি হয়তো তর্ক করতে চান, অথবা যত দ্রুত সম্ভব সেই জায়গা থেকে বেরিয়ে যেতে চান। এটি আসলে শরীরের প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থা,
যা বিপদের সময় আমাদের দ্রুত প্রতিক্রিয়া দিতে সাহায্য করে। আর তৃতীয় অবস্থানটি আসে তখন যখন শরীর মনে করে বিপদ এতটাই বড় যে লড়াই বা পালানো দুটোই সম্ভব নয়। তখন নার্ভাস সিস্টেম ঢুকে পড়ে ডরসাল ভেগাল শাটডাউনে। এই অবস্থায় মানুষের ভেতর থেকে বিচ্ছিন্ন অনুভব করে, শক্তি কমে যায়, আবেগ নিস্তেজ হয়ে যায় এবং অনেক সময় সব কিছু অর্থহীন মনে হয়। অনেকের ক্ষেত্রে ডিপ্রেশন বা ডিসোসিয়েশন অর্থাৎ নিজের অনুভূতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই অবস্থার সঙ্গে জড়িয়ে থাকে। এই তিনটি অবস্থাকে বোঝার মূল শিক্ষা হলো আমাদের আচরণ সবসময় চরিত্র বা ইচ্ছার ফল নয়। অনেক সময় এটি শুধু আমাদের নার্ভাস সিস্টেমের নিরাপত্তা খোঁজার স্বাভাবিক একটি প্রতিক্রিয়া মাত্র। পার্ট 3, সম্পর্ক ও সহনিয়ন্ত্রণ। মানুষ সাধারণত ভাবে শান্ত হওয়া বা আবেগ সামলানো একটি সম্পূর্ণ ব্যক্তিগত দক্ষতা, যেন শক্ত মানুষ মানেই এমন কেউ যে একাই নিজের ভেতরের ঝড় থামাতে পারে। কিন্তু দ্য পলিভেগাল থিওরি ইন থেরাপি এই ধারণাটিকেই চ্যালেঞ্জ করে নীরবে, কারণ এখানে বোঝানো হয় যে মানুষের নার্ভাস সিস্টেম আসলে একা থাকার জন্য তৈরি হয়নি, বরং এটি গভীরভাবে সামাজিক, অর্থাৎ আমাদের স্নায়ুতন্ত্র অন্য মানুষের স্নায়ুতন্ত্রের সাথেই সবচেয়ে সহজে শান্ত হয়। এই কারণেই বইটিতে একটি গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরা হয়, সেটি হলো কোরেগুলেশন। সহজ ভাষায় বলতে গেলে কোরেগুলেশন মানে হলো দুইটি নার্ভাস সিস্টেম একসাথে স্থির হওয়া, যেখানে একজন মানুষ তার শান্ত উপস্থিতি অন্য একজনের শরীরকে ধীরে ধীরে নিরাপত্তার সংকেত প্রদান করে। বাস্তব জীবনে আমরা প্রায়ই এটি অনুভব করে থাকি, যদিও হয়তো শব্দটি জানি না। যেমন ধরুন, কোনো কঠিন মুহূর্তে আপনি কারো সঙ্গে কথা বলছেন আর সেই মানুষটি খুব ধীরে স্থির কণ্ঠে কথা বলছে, তার চোখের দৃষ্টিতে কোনো তাড়াহুড়ো নেই, শরীরের ভঙ্গি খোলা এবং গ্রহণযোগ্য। অদ্ভুতভাবে আপনার নিজের শ্বাসও ধীর হয়ে আসে, হৃদস্পন্দন একটু কমে যায় আর ভেতরের অস্থিরতা কিছুটা হলেও নরম হয়ে আসে। এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। মানুষের মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেম এমনভাবে তৈরি যে কণ্ঠের স্বর, চোখের অভিব্যক্তি, মুখের নমনীয়তা, এমনকি শরীরের ছোট ছোট ভঙ্গিও নিরাপত্তা বা বিপদের সংকেত বহন করে চলে। যখন এই সংকেতগুলো নিরাপত্তা বোঝায়, তখন শরীর বুঝতে শুরু করে যে আমি একা নই, আমি এখন নিরাপদ। এই অংশের গভীর শিক্ষা তাই খুব সরল হলেও খুব শক্তিশালী। মানুষ শুধু সম্পর্কের মাধ্যমে মানসিকভাবে ভালো থাকে না। নিরাপদ সম্পর্ক আসলে আমাদের স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখার একটি জৈবিক প্রক্রিয়া, যেখানে সংযোগী হয়ে ওঠে শান্ত হওয়ার সবচেয়ে প্রাচীন ও প্রাকৃতিক পথ। পার্ট 4, নিরাময়ের পথ, নার্ভাস সিস্টেম রেগুলেশন। এখন প্রশ্নটা খুব স্বাভাবিক। যদি আমাদের নার্ভাস সিস্টেম এত সহজেই বিপদের সংকেতে অস্থির হয়ে যায়, তাহলে কি আমরা কিছু করতে পারি যাতে শরীর আবারও ধীরে ধীরে নিরাপত্তার অবস্থায় ফিরতে শেখে? এই পলিভেগাল থিওরি ইন থেরাপি এর শেষ অংশে ঠিক এই জায়গাটিতেই আলোচিত হয়, যেখানে দেখানো হয় যে নিরাময় আসলে কোনো একদিনের হঠাৎ পরিবর্তন নয়, বরং এটি এমন একটা ধীর প্রক্রিয়া যেখানে আমরা সচেতনভাবে শরীরকে আবার নিরাপত্তার অভিজ্ঞতা চিনতে শেখাই। এর প্রথম ধাপ শুরু হয় খুব সাধারণ কিন্তু গভীর একটা অভ্যাস থেকে, আর সেটি হলো শরীরের অনুভূতিকে লক্ষ্য করা। আমরা সাধারণত চিন্তার দিকে বেশি মন দেই, কিন্তু বইটি মনে করিয়ে দেয় যে নার্ভাস সিস্টেম আসলে সেন্সেশন বা শরীরের ছোট ছোট অনুভূতির মাধ্যমেই কথা বলে। যেমন হঠাৎ বুকের ভেতর টান টান লাগা, শ্বাস ছোট হয়ে আসা বা শরীর একটু শক্ত হয়ে যাওয়া। এই সংকেতগুলো লক্ষ্য করতে পারলেই
আমরা বুঝতে শুরু করি আমাদের স্নায়ুতন্ত্র ঠিক কোন অবস্থায় রয়েছে। এরপর আসে নিরাপদ অভিজ্ঞতা তৈরি করা, যা খুব বড় কিছু হতে হবে এমন কিছু নয়। কখনো তা হতে পারে প্রকৃতির মধ্যে কয়েক মিনিট শান্তভাবে হাঁটা, কারোর সাথে ধীরে ধীরে কথা বলা, অথবা এমন একটি জায়গায় বসা যেখানে শরীর ধীরে ধীরে আরাম অনুভব করে। এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো নার্ভাস সিস্টেমকে শেখায় যে পৃথিবীতে এখনও নিরাপত্তার জায়গা রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা হলো স্ট্রেস টলারেন্স, অর্থাৎ চাপ সহ্য করার ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি করা। এর মানে এই নয় যে আমরা নিজেকে হঠাৎ কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেব, বরং ছোট ছোট চ্যালেঞ্জের মধ্য দিয়ে শরীরকে শেখানো যে চাপ এলেও আমি আবার স্থিরতায় ফিরতে পারি। সবশেষে আসে সাপোর্টিভ রিলেশনশিপ, কারণ মানুষ একা স্থির হতে শেখে না। এমন কিছু সম্পর্ক যেখানে সম্মান, ধৈর্য এবং উষ্ণতা রয়েছে, সেগুলোই নার্ভাস সিস্টেমকে দীর্ঘ সময় নিরাপত্তার অবস্থায় থাকতে সাহায্য করে। এই পুরো প্রক্রিয়ার লক্ষ্য একটাই, শরীরকে ধীরে ধীরে সেই অবস্থায় বেশি সময় থাকতে সাহায্য করা, যাকে বলা হয় ভেন্ট্রাল ভেগাল সেফটি স্টেট, অর্থাৎ এমন এক স্নায়বিক অবস্থা যেখানে আমরা শান্ত, সংযুক্ত এবং জীবনের প্রতি খোলা থাকতে পারি। শেষ পর্যন্ত দ্য পলিভেগাল থিওরি ইন থেরাপি আমাদের খুব গভীর কিন্তু সহজ একটি সত্য মনে করিয়ে দেয় যে মানুষের অনেক আবেগ, আচরণ এবং সম্পর্কের প্রতিক্রিয়া আসলে ইচ্ছাশক্তির নয়, বরং নার্ভাস সিস্টেমের নিরাপত্তা খোঁজার স্বাভাবিক প্রয়াস মাত্র। যখন শরীর নিরাপদ অনুভব করে তখন মন খুলে যায়, সম্পর্ক আরও সহজ হয় এবং সৃজনশীলতা ও কৌতূহল স্বাভাবিকভাবেই ফিরে আসে। কিন্তু যখন স্নায়ুতন্ত্র বিপদের সংকেত পায়, তখন উদ্বেগ, রাগ বা বিচ্ছিন্নতা তৈরি হওয়াটাই শরীরের প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। এই বই আমাদের শেখায় যে নিরাময় শুরু হয় শরীরের ভাষা বোঝা থেকে। নিরাপদ অভিজ্ঞতা, সচেতন উপস্থিতি এবং সহানুভূতিপূর্ণ সম্পর্ক ধীরে ধীরে স্নায়ুতন্ত্রকে আবার স্থিরতায় ফিরিয়ে আনতে পারে। অবশেষে আমরা বুঝতে শিখি নিরাপত্তা অনুভব করায় মানুষের সুস্থতা, সংযোগ এবং জীবনের প্রাণশক্তির মূল ভিত্তি। এখন একটু থামুন এবং খেয়াল করুন এই মুহূর্তে আপনার শরীর কি বলছে। আপনি কি সত্যি নিরাপদ অনুভব করছেন? আজ থেকে নিজের নার্ভাস সিস্টেম এর সংকেতকে গুরুত্ব দিন এবং কমেন্টে লিখুন, আই চুজ সেফটি অ্যান্ড কানেকশন। তাহলে এটাই ছিল দ্য পলিভেগাল থিওরি ইন থেরাপির মূল সার কথা। এই বই আমাদের শেখায় যখন আমরা শরীরের সংকেত বুঝতে শিখি এবং নিরাপদ সংকেত তৈরি করি, তখনই আমাদের নার্ভাস সিস্টেম ধীরে ধীরে শান্তি এবং সুস্থতার পথে ফিরে আসে। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, শান্ত এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির নতুন কোনো একটি অধ্যায়ে।